আসসালামাইকুম প্রিয় দর্শক, তো আজকে আমাদের ট্যুরের লাস্ট দিন। তো আমরা রাতের বাসে টিকিট কেটেছি। তো রাতের বাসটা হলো 10:30টায়। তো এতক্ষণ কি করব, তো হোটেল থেকে চেক আউট করে এখন আবার মেরিন ড্রাইভে চলে যাচ্ছি। কারণ হলো কালকে ভাইরাল একটা জায়গা যেটার নাম মিনি বান্দরবন নামে পরিচিত, সেইখানে কখনো যাওয়া হয়নি। কালকে সময়ের অপেক্ষার জন্য, সময় সংক্ষেপণ করার জন্য যাওয়া হয়নি। তো এখন আমরা বন্ধুবান্ধবরা যাচ্ছি, সবাই না, কিছু কিছু বন্ধুবান্ধব দিয়ে আর কি যাচ্ছি। এই যে আমার বন্ধু বান্ধব ওরা আছে। তো আলহামদুলিল্লাহ আমরা টোটাল হলো কয়জন, 7জন। আমরা 7জন বন্ধু বান্ধব সবাই যাচ্ছি আলহামদুলিল্লাহ মিনি বান্দরবনের উদ্দেশ্যে। আর কাঁকড়া বিচ, তো এখন আপনাদেরকে নিয়ে আসলাম কাঁকড়া বিচ, যেটা হিমছড়ির পরই অবস্থিত কাঁকড়া বিচ। তো এখন কাঁকড়া বিচে ঢুকবো। তো কাঁকড়া বিচ ঢুকতেছি দর্শক, দেখতে ঢুকার আগে আপনাদের একটি কাঠের সেতু পার হতে হবে। আসলে ফিলটাই অন্যরকম, একটু ডিফারেন্ট ভাইবস। চাইলে আপনারা কাঁকড়া বিচ আসতে পারেন। তো প্রথমবারের মতো আসছি, দেখা যাক কেমন। আমরা যেই টাইমটাতে আসছি তখন মুষলধারে আসলে বৃষ্টি কাঁকড়া বিচ চলতেছে। যেতে গেলে এইরকম একটা কি বলে ছোটখাটো নদী পার হতে হয়। পার হওয়ার পরই কাঁকড়ার বিচটা। এই যে আলহামদুলিল্লাহ এইখানে আসার পর বড় ভাইয়ের সাথে দেখা হলো, ভাবি এবং ভাতিজারা সবাই আছে। হঠাৎ করে প্রিয়জনদের সাথে দেখা হয়ে যেতে পারে, ঈদের সময় তো, এই জন্য তাদেরকে পাইছি। বিচ, এই সাঁকুটা পার হয়ে আসলাম, দেখতে পারতেছেন দূর থেকে। কাঁকড়া বিচ এখন পার হওয়ার পর সাঁকুটা আপনারা ঝাউবন দেখতে পারবেন। তো সুন্দর ঝাউবন দেখতে পাচ্ছেন। তো ঝাউবন ধরে আপনার কাঁকড়া বিচে চলে যেতে হবে, যেখানে প্রচুর কাঁকড়া আছে সামুদ্রিক। দর্শক অসম্ভব সুন্দর জায়গা। আসলে ঝাউবনের মাঝখান দিয়ে এইভাবে এসে সি বিচ দেখা খুবই মানে কি বলবো, মনোমুগ্ধকর। আর এইখানে ঝাউ গাছগুলো নতুন লাগানো হয়েছে, দেখতে পারতেছেন একদম ছোট আছে এই পাশের ঝাউবনগুলো, ঝাউ গাছগুলো। তো ফুল ভিউটা দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর, শুধু গ্রিন আর গ্রিন। তো দর্শক চলে আসলাম কাঁকড়া বিচে। তো কাঁকড়া বিচে কাঁকড়া খুঁজতে হবে, জানি না কাঁকড়া পাবো কিনা। অসম্ভব, এই যে ঝাউবন পার হয়ে এখন সম্পূর্ণ বিচে আছি, সেই বিচ। কাঁকড়া বিচ দেখে আলহামদুলিল্লাহ মুগ্ধ, কেননা ঝাউবনের সম্পূর্ণ একটা ভাইবস পাওয়া যায়। আর সমুদ্র সব জায়গাতে একই রকম, কিন্তু এইখানে আপনি পাহাড় দেখতে পারবেন, সাথে ঝাউবন, আর পাশে হলো এই সমুদ্র। মনটা যে কোনো ভ্রমণ পিপাসীর মন জুড়িয়ে যাবে এইরকম জায়গায় আসলে। তো প্রিয় দর্শক, এখন আপনাদেরকে নিয়ে এলাম কক্সবাজারের মিনি বান্দরবন নামে খ্যাত সেই মিনি বান্দরবন। তো ব্যাপার হলো রেজু ব্রিজের আগে, রেজু খালের উপর ব্রিজের আগে বিশাল জ্যাম। যারা এই রোডে আসেন তারা সকলেই অবগত। তো জ্যামের মধ্যে বসে থাকতে হবে দেখে আমরা হাঁটা শুরু করেছি। মারমেড রিসোর্ট থেকে আমরা হাঁটা শুরু করেছি। তো হেঁটে হেঁটে মিনি বান্দরবন যাচ্ছি। তো দেখতে পারতেছেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য, একটু পাহাড়ি ভাইবস, জঙ্গলের ভাইবস আপনারা এখানে পাবেন। অসম্ভব সুন্দর জায়গা দর্শক, আসলে সবুজ আর সবুজ। এই যে বন্ধুরা, আমরা সকল বন্ধুরা সবাই হেঁটে হেঁটে আসতেছে, কারণ হলো আমরা জ্যামের মধ্যে বসে থাকবো না, তাই পায়ে হেঁটে চলে এসেছি আমরা। ভিউয়ার্স, আমরা মিনি বান্দরবনের পাহাড়ের উপরে উঠেছি, ওই পাশটাতে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে। আপনাদেরকে নিয়ে চলে আসলাম মিনি বান্দরবনের একদম উপরে। তো উপরের থেকে ওঠার সময় ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, বন্ধুরা দুষ্টামি করতে করতে উপরে চলে আসছি। তো নিচে নামতে নামতে আপনাদেরকে ভিডিও দেখাবো। তো একদম টপে আছি, অসম্ভব সুন্দর জায়গা, সবাই ছবি তোলাতে ব্যস্ত। বন্ধুরা এখানে উঠলে আপনারা এমন বসার জায়গা পাবেন, আর এখানে আনারগুলি পাবেন। এই যে ছোট ভাইয়েরা, তারা এখানে বসে বিক্রি করে। তো পানি থাকলে ভালো হইতো, তাই না? তো এই যে নিচে দেখতে পারতেছেন পাহাড়ের নিচে এখানে পানের বর আছে। আসলে কক্সবাজার আসলে এইরকম একটা ভাইবস পাওয়া অন্যরকম। এক পাশে সাগর, এই যে সাগরটা দেখতে পারতেছেন। তো দূর থেকে যে পাহাড়গুলো দেখা যায়, তাদের মধ্যে একটা উঁচু পাহাড়ে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, দেখতে পারতেছেন আপনারা। অসম্ভব সুন্দর জায়গা। তো এইখানে কয়েকটা টিলা আছে, টিলার মধ্যে এইগুলো একটা টিলাতে উঠেছি, সেইখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আস্তে আস্তে নিচের দিকে যাব, সবাই যাচ্ছে বন্ধুরা।
অসম্ভব সুন্দর জায়গা। আর এইখানে আসলে বিভিন্ন পাহাড়ি গাছ আপনারা দেখতে পারবেন, লতা পাতা উদ্ভিদ, অসম্ভব সুন্দর জায়গা। আসলে কক্সবাজার আসলে আপনারা মিনি বান্দরবান অবশ্যই রাখবেন আপনাদের ট্যুর প্ল্যানে। আকাশটা মেঘলা, তাই দ্রুত নেমে যাচ্ছি। এইখানে বেত গাছও আছে। ও সোয়াট আ বিউটি ব্রো, মাশাআল্লাহ, খুবই সুন্দর। শুধু খাটটা দেখেন, এখান থেকে পড়লে মনে হয় না বাঁচা যাবে, এইরকম গভীর। আসলে ক্যামেরায় মনে হচ্ছে, এরকম বোঝা যাচ্ছে না। আসলে বাস্তবে দেখার মজাই আলাদা। এত সুন্দর জায়গা, আর এত ফ্রেশ, সুবহানাল্লাহ। এই যে এইটাতে ছিলাম, এখন আপনাদেরকে নিয়ে নিচে নামতেছি দর্শক। স্পট আছে রাস্তার বাম পাশ ডান পাশ। তো ওই যে দূরে দেখা যাচ্ছে একটি যাত্রী ছাউনি পাহাড়ের উপরে বসার জন্য। তো এইখানেও আপনারা যেতে পারেন। আমরা উঠেছি আসতে আপনার হাতের বামেরটা, এখান থেকে পাহাড় দশ হয়েছে। আর এই যে নিচে গাড়ি গুড়ি পর্যটকদের এখানে বসার জন্য অনেক জায়গা আছে, খাবার দাবার ইত্যাদি, পানীয় সব কিছু আছে মিনি বান্দরবনে। পরে একদম উঠবো আমরা আরেকটা টিলার উপরে। প্রচুর খাড়া, সাবধানের সহিত আপনারা উঠার চেষ্টা করবেন। আর দর্শক অবশ্যই পানি নিয়ে আসবেন, পানি নিয়ে না আসলে আপনাদের একটু কষ্ট করতে হবে এখানে। সুবহানাল্লাহ, মিনি বান্দরবন অনেক সুন্দর, ভালো লাগছে, খুবই সুন্দর, অনেক গভীর, এখান থেকে অনেক গভীর, শুধু দেখেন জায়গাটা। সুবহানাল্লাহ। হাই দর্শক, তো এই ছিল টোটাল কক্সবাজার ব্লকের ভ্রমণ। তো আমরা প্রথম ধাপে আমরা ঘুরেছি কক্সবাজার সি বিচ, তারপর গিয়েছি হলো আপনার পাটুয়া টেক মেরিন ড্রাইভ হয়ে একদম শাহপুরী দ্বীপ পর্যন্ত। তো এই রুটে যত কিছু আছে আমরা চেষ্টা করেছি খণ্ড খণ্ড আকারে, ব্লগ আকারে আপনাদেরকে প্রকাশ করার মতো। জানি না আপনাদের কেমন লাগবে ভিডিওটা, তো আশা করি ভালো লাগবে, লাইফটাইম মেমোরি হয়ে থাকবে। আর সকালে অবশ্যই চেষ্টা করবেন যখনই যেখানেই ঘুরতে যান সকাল সকাল বের হওয়ার জন্য। যদি সকাল সকাল আপনি বের হন তাহলে রিজুখাল ব্রিজটা তাড়াতাড়ি আপনারা পার হতে পারবেন। যদি ওইটা পার না হতে পারেন তাহলে আপনাদের টাইমটা বৃথা যাবে, মানে যেই টাকা দিয়ে আপনারা চাঁদের গাড়ি ভাড়া করবেন তো সেগুলো আপনাদের কষ্ট হয়ে যাবে। তো দর্শক, এই ছিল আজকের এই টোটাল ভিডিওতে, যে ব্লগটিতে। তো জানি না আপনাদের কেমন লাগছে, আপনাদের মতামত লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে জানাবেন। তো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ব্লগটি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।